সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটের মহড়া পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তফসিলের পর প্রয়োজন হলে প্রশাসনের রদবদলের উদ্যোগ নেবে বলেও জানান তিনি। ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকাল থেকেই ভোটার, সাংবাদিক ও কৌতূহলী মানুষের ভিড়। 4টি বুথে চলছে মক ভোটিং বা ভোটের মহড়া। লাইনে দাঁড়িয়ে ভোটাররা ঢুকছেন কেন্দ্রে। স্লিপ যাচাই, ব্যালট গ্রহণ, সিল মারা আর ব্যালট বাক্সে ফেলা সমস্ত প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। এ সময় কেন্দ্র পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন। তিনি জানান, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। হোপফুলি ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। সিইসি বলেন, গণভোটে প্রচারের দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের উপরই থাকবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কেও দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি জানলো না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন। নির্বাচনের জন্য দেশ জুড়ে 42,500টির বেশি ভোট কেন্দ্র রাখার পরিকল্পনার কথা জানান সিইসি। মক ভোটিং এর বাস্তব পরিস্থিতি দেখে কেন্দ্র বা বুথ বাড়ানো হবে কিনা তা পরে নির্ধারিত হবে। তবে মক ভোটিং এ কিছু অব্যবস্থাপনা চোখে পড়ে। 1 ঘন্টা পর কেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তাদের প্রতি। নতুন করে মক ভোটিং শুরু করার নির্দেশ দেন। নির্বাচন কমিশন বলছে, পরিকল্পনা ও প্রস্তুতির শেষ স্তরে রয়েছে তারা। তবে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে প্রশাসনের রদবদলও আসতে পারে ইঙ্গিত দিয়েছেন সিইসি নাসির উদ্দিন। ইশরাত জাহান, নাগরিক।